পাচারকৃত অর্থ ফেরত আনা জটিল এবং কষ্টকর, তাই সব অর্থ ফেরত আনা সম্ভব হয়নি জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, পরবর্তী সরকার আন্তরিক হলে পাচার করা অর্থ হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে। শেয়ার বাজার নিয়ে ঠিকঠাক কাজ করতে পারেননি জানিয়ে উপদেষ্টার দায়িত্ব পালনে নিজেকে 100-তে 70 নম্বর দেবেন বলে মন্তব্য করেছেন। ভবিষ্যতে নিজেকে নিয়ে কোনো আইনি জটিলতায় পড়ার শঙ্কা দেখছেন না, তবে তার অন্য সহকর্মীদের কথা তিনি বলতে পারবেন না বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন। আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই। আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একবার শেষ করে দিয়ে যেতে পারি নাই। অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। এবং কালকে আমি পিআরএ সেমিনারও বলেছি, আমরা শুরু করে দিলাম। এবং যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না বাণিজ্য শিল্পগুলোকে আরো অ্যাক্টিভেট করা। ব্যবসা বাণিজ্য যদি সে না হয়, এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড় চ্যালেঞ্জ।